হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এলাম। তো আজকে তোমাদের দাদাভাই বড় বড় পাবদা মাছ এনেছে। তো সেই পাবদা মাছগুলো বেছে এনেছিল, আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর সেগুলোকে ভেজে নিচ্ছি। তো পাবদা মাছেরই একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো সারা জীবন, তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো এখানে আমি একটা ছাঁদা ঝুড়িতে ফুলকপি আর আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ফুলকপিগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল বা ঝোল করব। তো পাবদা মাছের সর্বদা আমরা সর্ষে বাটা দিয়ে ঝাল বা অন্য কিছু খেয়ে এসেছি, কিন্তু ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল আমি কোনো দিন খাইনি। তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তো ভাবলাম তাহলে আজকে যখন ফুলকপি আলু আছে আর পাবদা মাছটা আছে, তো একবার ঝোল বানিয়েই দেখি না কেমন হয়। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি, ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, কেননা আমার ভিডিওটা তো বরাবরের মতো খুবই ছোট হবে। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতে যেতেও খুব ভালো লাগে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারে, আর তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খেও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুলকপি ভাজা হয়ে গেছিলো। এবার আমি আলুটাও ভেজে নিলাম, দিয়ে এটাকে তুলে নেবো, দিয়ে কিন্তু আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি রান্না বসে গেছি। তো কড়াইতে আগে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিলাম একটু, আর কি দিচ্ছি দেখতে থাকো। তো গোটা জিরেটা একটু ভিজে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা। এখানে কিন্তু রসুন নেই, শুধু আদাই আছে। তো দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আরেকটু আদা বাটা ছিল, সেটা আমি যোগ করে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি। দিয়ে এটাকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে আগে দিয়ে দিলাম ধনে গুঁড়ি, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ি, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিলাম কিছুটা চিনি, দিয়ে এটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে একটু গুলে নিলাম। এদিকে দেখো আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে ক্র্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি, সরি। তারপর দেখো ফুলকপি আর আলুটা, আমি ভাজা ফুলকপি আলুটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো এবার আমি ঢাকা চাপা খুলে নিয়েছি, অনেকটাই মজে গেছে ফুলকপি আলুটা। তো এখানে আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, ক্যামেরা করতে ভুলে গেছি। তো দেখো
তো আমার এটা কষানো হয়ে গেছে। আর ওইগুলো মানে গুঁড়ো মশলার যে গুলিয়ে রেখেছিলাম ওটা তো দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি মাছ দেব তাই একটু ঝোল রাখবো, তাই একটু জলটা একটু বেশি করে দিতে হলো। তো আমার আলু আর ফুলকপি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো এই যে ফুটে উঠেছে, এবার আমি এখানে মাছগুলো যোগ করে দেবো। তো দেখো এই যে মাছগুলো আমি যোগ করে দিলাম। আর মাছগুলো যেহেতু খুবই নরম, পাবদা মাছ তোমরা তো সবাই জানো খুবই নরম, তাই খুব সাবধানে কিন্তু আমাকে এটা ঝোলের মধ্যে মানে ঝোলটার ভেতরে এটাকে ঢুকিয়ে দিতে হচ্ছে, কেননা নাড়াল ভেঙে যেতে পারে। আমি আর বেশি নাড়ানাড়ি করবো না খুন্তি দিয়ে, জাস্ট আস্তে করে জুসের মধ্যে এই মানে গ্রেভিটার মধ্যেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু মাছের মধ্যে ঢুকে যেতে পারে। আর মাছ তো নরমই, অতএব এটা নরম বা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আর একটু অল্পক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বেশি ফোটাবো না মাছগুলো দিয়ে। তো দেখো একটু হালকা করে ঢাকা চাপা দিলাম, তাও পুরো ঢাকা দিইনি, একটু ফাঁকা করে রেখেছি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবারে ফাইনালি আমি একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর শীতকালে তো এটা না দিলেই হয় না, আর আমি তোমাদের দাদাভাইকে বলে কিন্তু একদম দেশি ধনে পাতাটা নিয়ে আসি, এর গন্ধটা খুব সুন্দর লাগে। তো দেখো আমার হয়ে গেছে তরকারিটা, আমি তোমাদেরকে একটু কাছ থেকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, চলো এবার খেতে দিয়ে দিচ্ছি সবাইকে। তো দেখো বন্ধুরা, এই যে পাবদা মাছ দিয়ে যে ফুলকপি আলু তরকারি করেছিলাম, এটাই এখন আমি মেয়েকে দিচ্ছি, খাবে। মাছটা তুলে নে তো, নাহলে ভেঙে যাবে চামচ দিয়ে তুলতে গেলে। পাবদা মাছ আলু আর ফুলকপি দিয়ে ঝোল, খা। হ্যাঁ খেয়ে নাও। তো দেখো এই যে তোমার দাদাভাইও নিয়ে নিচ্ছে। ঝোলটা মাখাও। ভালো হয়েছে। কেমন হয়েছে রে? ভালো। মাছটা ভালো আছে, মাছটা কি নরম মাছ জানিস, একটু সাবধানে আনতে হয়েছে। ভাঙেনি তো। হ্যাঁ ওই জন্য তো বলছি সাবধানে রান্না করতে হয়েছে। মাকে খাও, খেয়ে আমাকে বলে দাও দিদান পালাই। মাছ ঠিক আছে, ভালো লাগছে ঝোলটা। মানে পাবদা মাছ দিয়ে আমি ফুলকপি আলুর ঝোল কোনো দিন করিনি, সর্ষে বাটা দিয়ে করা হয়। দেখে নতুন, কীরকম লাগছে? তো বন্ধুরা দেখলে ওই যে পাবদা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোলটা করলাম, ওইটা তোমাদের দাদাভাইকে আর মেয়েকে দিলাম। তো ওরা বললো ভালো হয়েছে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।